আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আজকে ট্যাংরা মাছের রেসিপি করে দেখাবো, তো আশা করি ভালো লাগবে। চলুন দেরি না করে মূল রেসিপি শুরু করে দিই। তো আমি এখানে 7 পিস ট্যাংরা মাছ নিয়েছি। মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু হলুদ গুঁড়া। এখন লবণ আর হলুদ গুঁড়োটা মাছের সাথে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। তো মাখা হয়ে গেছে। এখন চুলায় চলে আসলাম, চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে একে একে মাছগুলো দিয়ে দেব। তো আমরা যেহেতু সরিষার তেল দিয়ে সব কিছু রান্না করি, এজন্য সরিষার তেল দিয়েছি। আর আপনারা যারা সয়াবিন তেল দিয়ে রান্না করেন তারা এখানে সয়াবিন তেল দিয়ে দেবেন। তো এখন মাছগুলো দিয়ে মিডিয়াম টু লো হিটে আমি এক পাশ ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশ উল্টিয়ে দেব। তো এক পাশ ভাজা হয়ে গেছে, তো আমি এখন উল্টিয়ে দেবো। আর আমি একদম কড়া করে ভাজবো না, একটু ব্রাউন কালার করে ভেজে নেব। তো এখন আর এক পাশ ভেজে নেব। তো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। তো চুলা থেকে নামিয়ে নিয়ে আমি চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে মাছের যে তেলটা ছিল সে তেলটা মানে মাছ ভাজতে যে তেলটা দিয়েছিলাম, অবশিষ্ট যে তেলটা ছিল সে তেলটা দিয়ে দিয়েছিলাম। আরও একটু তেল দিয়েছিলাম, দিয়ে এখন একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন একটু নেড়ে পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। যখন একটু কালার চলে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, সাথে 2-1টা শুকনো ঝালও ছিল। তো মোট কথা একসাথে সব কিছু আমি বেটে নিয়েছিলাম। আর 2 টেবিল চামচ পরিমাণ আমি বাটা মশলাটা দিয়ে একটু কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একটু হলুদ গুঁড়া, দিয়ে দেবো একটু ঝালের গুঁড়া, আর দিয়ে দেবো একটু জিরার গুঁড়া। এখন সবগুলা মশলা খুব ভালোভাবে অল্প জালে একটু কষিয়ে নেব। তো এ পর্যায়ে কিন্তু জালটা লো হিটে রাখতে হবে, তা নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। যেহেতু গুঁড়া মশলা দিয়েছি পুড়ে যেতে পারে। তো এখন একটু পানি দেব, পানি দিয়ে মশলাটা আমি আরও একটু ভালো করে কষিয়ে নেব। তো এখন ঢেকে দেব, ঢেকে দিয়ে আমি 1-2 মিনিটের মতো অল্প জালে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, ওপর থেকে কিন্তু তেলটা ফুটে এসেছে। এখন একটু নেড়ে দেবো, নেড়ে দিয়ে আমি ঝোলের পানি দেব। আসলে ঝোলের পানিটা এমনভাবে দিতে হবে মানে কতটুকু ঝোল রাখা হবে তারপরে ডিপেন্ড করে কিন্তু ঝোলের পানিটা দিব। তো আমি যতটুকু ঝোল রাখবো সে বুঝে কিন্তু আমি এখানে প্রায় 2 কাপ পরিমাণ ঝোলের পানি দিয়ে দিচ্ছি। তো ঝোলের পানি দিয়ে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আর এই ট্যাংরা মাছগুলো কিন্তু অনেক বড় সাইজের ছিল এবং কয়েকটা পেটে কিন্তু ডিম ছিল। তো এখন ঢেকে দেবো, ঢেকে দিয়ে আমি 5 থেকে 7 মিনিট জাল করে নেব। আর এর মাঝে কিন্তু 2-1 বার ঢাকনা খুলে আমি নেড়ে দিব। তো প্রায় 7 মিনিট পরে ফিরে এলাম। আর এ পর্যায়ে এসে কিন্তু আপনারা লবণটাও চেখে নিতে পারেন, একটু কম থাকলে দিয়ে দেবেন। এখন দিয়ে দিচ্ছি এখানে বড় সাইজের একটা টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আর এই টমেটো আর ধনিয়া পাতা কুচি কিন্তু আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল। আর দিয়ে দিচ্ছি 3টা কাঁচা ঝাল। এত করে কাঁচা ঝালের সুন্দর একটা ফ্লেভার আসবে, আর তরকারিটা খেতেও কিন্তু ভালো লাগবে। তো এখন ঢেকে দিব, ঢেকে দিয়ে অল্প জালে আরও 2 মিনিটের মতো আমি জাল করে নিব। তো ফিরে এলাম 2 মিনিট পরে। তো এখন কিন্তু মনে হচ্ছে অনেকটাই ঝোল রয়েছে, আসলে কিন্তু না। যখন নামানো হবে নামানোর পরে কিন্তু ঝোলটা শুকিয়ে আসবে। এখন দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিলাম এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে এখন ঢেকে দিব। তো ঢেকে দিলাম, ঢেকে দিয়ে 1 মিনিটের মতো জাল করে চুলার পরে আমি চুলাটা অফ করে 2 মিনিটের মতো রেখে দেব। তো এই তো ফিরে এলাম 2 মিনিট পরে। তো দেখুন মাছটা কিন্তু রান্না হয়ে গেছে।
তো আমি এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। তো একটা সার্ভিং ডিশে নামিয়ে নিয়ে আমি আরও একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। দর্শক, টমেটো দিয়ে ট্যাংরা মাছ রান্না হয়ে গেছে। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ততটাই মজা ছিল। আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর খুব বেশি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।